আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ব্যবসায়িক কাজে বাংলাদেশ থেকে চায়নাতে যাচ্ছি। চায়নাতে আমরা বোর্ডিং হবে ১ম কুনমিংয়ে, তারপর গুয়াংজুতে এবং কানেক্টিং ফ্লাইটে ওহান আমরা শেষ গন্তব্যে যাচ্ছি। বাংলাদেশ থেকে বিমানে চায়না ইস্টার্ন বিমানে আমরা টিকিট কেটেছি এবং কানেক্টিং সবগুলো ফ্লাইটই চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। তো এই মুহূর্তে আমরা বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে উঠছি। বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল। তো এর মধ্যে কিছু ব্যাপার আপনাদেরকে আগেই জানিয়ে নিই। প্রথমতে আপনারা যখন চায়না যাবেন অবশ্যই আগে থেকে কাস্টম ক্লিয়ারেন্স উইচেট অ্যাপের মাধ্যমে করে নিবেন। তাহলে এয়ারপোর্টে নেমেই কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে করার যে প্রক্রিয়া, ওইখানে ইন্টারনেট এবং সবকিছু সেবা পেতে এবং সমস্যার সমাধান করতে আপনাদের বেশ সময় লেগে যাবে। সেজন্য অবশ্যই আপনারা এখান থেকেই উইচেটের মাধ্যমে আপনি কাস্টম ক্লিয়ারেন্সটা করে নিন। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু চায়নাতে আপনার হোটেল রিজার্ভেশন এবং বেশ কিছু জিনিস ইমিগ্রেশনের প্রয়োজন হয়, সেগুলো অবশ্যই আগে থেকে আপনি আপনার পরিচিত মাধ্যমে সেগুলো ব্যবস্থা করে রাখতে হবে। এবং আপনার যিনি চায়নাতে পরিচিত আছেন ওনার ফোন নাম্বার, অ্যাড্রেস আগে থেকে আপনাকে গুছিয়ে রিটেন অবস্থায় নিয়ে যেতে হবে। কেননা আপনাকে অবশ্যই এয়ারপোর্টে ইম্বার্গেশনে আপনার ফর্মে ইম্বার্গেশন যে ফর্মটা আছে সেই ফর্মে লিখতে হবে। আমরা ইতিমধ্যেই চায়নার কুনমিং শহরের যে বিমানবন্দরটি আছে সেখানে ল্যান্ড করছি। আর কিছুক্ষণ পরেই ২ থেকে ২.৫ ঘন্টার মধ্যে আবার আমরা গুয়াংজুর উদ্দেশ্যে রওনা দিব। এখানে আসলে বলা মতো আমরা এখন বিমান থেকে নেমে কাস্টমস আগে থেকে ক্লিয়ারেন্স করে রেখেছিলাম, সেহেতু আমরা উইচেটের মাধ্যমে যে কিউআর কোডটা জেনারেট হয় কাস্টমস ক্লিয়ারেন্সের মাধ্যমে, সেটা আপনার মোবাইলে স্ক্রিনশট নিয়ে চেক করে রাখলেই আপনার অনেক ঝামেলা আপনাকে পোহাতে হবে না। আমরা এখানে অনেক বাংলাদেশিদেরকে পেয়েছি যারা আগে থেকে জানতো না, কাস্টমস ক্লিয়ারেন্স না করে আসার কারণে এখানে ইন্টারনেট সেবা পেতেও সমস্যা হচ্ছিল। সেহেতু আপনার অবশ্যই আগে থেকে কাস্টমস ক্লিয়ারেন্সটা করে আসবেন। দ্বিতীয়ত হচ্ছে, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে চায়নাতে আসলে আপনাকে উইচ্যাট অ্যাপটি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে আসতে হবে। কেননা উইচ্যাট অ্যাক্টিভেশন না থাকলে আপনি চায়নাতে কোনো যোগাযোগই কারোর মাধ্যমে করতে পারবেন না। এর মধ্যে আমরা কুনমিং এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্টের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আমরা আবার গুয়াংজুর জন্য ওয়েট করে কিছুক্ষণ পরে আমরা গুয়াংজু এয়ারপোর্টের উদ্দেশ্যে বিমানে উঠলাম। খুবই গোছানো, ছিমছাম এবং খুবই পরিষ্কার এয়ারপোর্ট। কুনমিং এয়ারপোর্টে আমরা ইমিগ্রেশন শেষ করেই আমরা লাগেজের জন্য ওয়েট করছি। লাগেজটা এখানে রিসিভ করেই আমরা হালকা পাতলা এখানে খেয়ে নিই। আরেকটা জিনিস বলা বাহুল্য, চায়নাতে যখনই আপনি আসবেন অবশ্যই চেষ্টা করবেন এয়ারলাইন্সের খাবারটা দেখে খাওয়ার জন্য। অনেক সময় আমরা যেহেতু মুসলিম, বিমানে শুকরের মাংস সম্বলিত খাবার দাবার প্রোভাইড করে। তার কারণে অবশ্যই আপনি খাবার জিজ্ঞেস করে খাবেন বিমানে, যদি সেটা চাইনিজ বিমান হয়। এবং আমি চায়নাতে আসার সময় আমাদের দেশ থেকে কাপ নুডলস নিয়ে এসেছিলাম, যেটা আপনি চায়নার সকল এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, সকল পাবলিক প্লেসেই আপনি হট ওয়াটার পাবেন ফ্রি অফ কস্টে। এখান থেকে আপনি চাইলেই আপনি সেই নুডলসটা গরম করে খেতে পারবেন। এটা একটা চমকপ্রদ বিষয়, কারণ চায়নার সকল এয়ারপোর্টেই গরম পানি সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যায়। এবং আমরা চলে আসলাম, ওয়েট করে এখন ৩ তলায় উঠতে হবে কুনমিং এয়ারপোর্ট থেকে। কুনমিং এয়ারপোর্ট থেকে আপনার গুয়াংজু
দেখতেই পাচ্ছেন চমৎকার এয়ারপোর্ট এবং খুবই দৃষ্টিনন্দন তার সেটআপ। দেখতেই পাচ্ছেন আলোকসজ্জা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই চমৎকার। বাবা রে বাবা, এ কি মানে তো এয়ারপোর্টে আছি না, ওই আবার আইতে আইছিলাম, আমরা এখান থেকে কানেক্টিং ফ্লাইটের তথ্য দিয়ে নিচ্ছি এবং মনে রাখবেন কুনমিং এয়ারপোর্ট থেকে গংজো এয়ারপোর্টে যাওয়ার জন্য যে বোর্ডিং, সেই বোর্ডিংটা অনেক লম্বা রাস্তায় ধরে হাঁটতে হয়। অবশ্য আপনার এখানে ক্লান্ততা লাগবে না, যেহেতু অনেক লম্বা রাস্তা, কিন্তু আশপাশে অনেক কিছুই আপনার নতুন জিনিস আপনি দেখতে পাবেন। পরিবেশ খুবই সুন্দর, যার কারণে আপনার হাঁটতেও বিরক্ত লাগবে না। আর সেটাতে চলন্ত এসকেলেটর তো রয়েছেই। আমরা ইতিমধ্যে বোর্ডিং শেষ করে বাসে উঠে পড়েছি। বাস আমাদেরকে বিমান যেখানে স্ট্যান্ড করা আছে সেখানে নামিয়ে দিবে। আমরা বাস থেকে নেমে দ্রুত আমরা বিমানে বসে যাই এবং যেহেতু সকালের ফ্লাইট ছিল, বিমানে ওঠার পর ব্রেকফাস্ট প্রোভাইড করে। আড়াই ঘন্টার ফ্লাইট টাইমে গুয়াংজো থেকে, কুনমিং থেকে গুয়াংজো ফ্লাইটে আমরা আরোহণ করব। আড়াই ঘন্টার মধ্যে কুনমিং থেকে গুয়াংজো আমরা পৌঁছে যাব এবং of the aircraft. All exits are clearly marked. 客舱通道及出口处都设有应急照明灯。紧急情况下，请按指示灯路线撤离飞机。In emergency, follow the floor lines to nearest exits. 安全说明书在您座椅前面的口袋里，请您仔细阅读。The safety instructions leaflet in your seat pocket contains additional information. Please read it carefully before takeoff. 感谢您的关注。Thank you for your attention. গুয়াংজো এয়ারপোর্ট থেকে ফ্লাই করে আমরা 3 ঘন্টার ফ্লাইট টাইমে গুয়াংজো এয়ারপোর্ট থেকে ফ্লাই করে আমরা 3 ঘন্টার ফ্লাইট পৌঁছে গেলাম। 女士们、先生们，东方万里行会员们早上好，我是本航班乘务长，欢迎搭乘中国东方航空班机前往大同、 ওহান এয়ারপোর্টটি 前武汉。 আরো দারুণ দৃষ্টিনন্দন। যদিও আরেকটি শহরের কেন্দ্রীয় এয়ারপোর্ট এটি, তারপরও এর বিশালতা এবং এর সৌন্দর্য দেখে সত্যি অবাক হওয়ার মতো। আপনারা যদি কখনো ওখানে আসেন তাহলে দেখতে পাবেন এর যে দৃষ্টিনন্দন শৈলী, যে ঝুলন্ত যে করিডোর আছে, কিন্তু অসাধারণ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভাই, এটা এত ঝুলাইছে কেন?